নমস্কার বন্ধুগণ, আরও একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি সাই বাবার কৃপায় তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো। তো সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি রেল স্টেশনে। তো ওই দেখো বাবা টিকিটের লাইনে দাঁড়িয়ে আছে টিকিট কাটার জন্য। আর থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছো আজকে আমরা যাচ্ছি বহরমপুরের ডক্টর চেকআপে। বনুও আছে আমাদের সঙ্গে, বনু যাবে ওর ফ্ল্যাটে। তো বন্ধুগণ, আমার পুরো ভিডিওটি স্কিপ না করে দেখো আর সঙ্গে থেকো। তো 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসবে, ওভারব্রিজ পেরিয়ে ওপারে যাচ্ছি। আর বন্ধুগণ দেখো সবুজে সবুজে ঘেরা গাছপালা স্টেশনের চারিদিকটি। তো ভিউটি কি অপূর্ব লাগছে দেখে। জিয়াগঞ্জের রেল প্ল্যাটফর্মের পাশের ভিউটি খুব সুন্দর লাগে দেখতে আমার। যদিও আমি গ্রামের মেয়ে, এরকম সবুজ গাছপালায় ভরাট মাঠান্তর দেখে অভ্যস্ত, তবুও খুব ভালো লাগে। আর তোমরা তো জানোই যে শহর বলো বা তার আশেপাশে এলাকায় বলো, বড় বড় বাগানের গাছপালাগুলো কাটা পড়ে গেছে। আর সেজন্যই তো পৃথিবীতে এতটা গরম আবহাওয়া সৃষ্টি হয়েছে। আমাদের মুর্শিদাবাদে অতিরিক্ত গরম আগে ছিল না, এখন গরম বেড়েছে, বড় কারণ গাছপালা কেটে শেষ প্রায়। ট্রেনে উঠেই সিট পেয়ে গেছি। ওই যে বাবা ওই সাইডে বসেছে, আমি বনু এখানে বসেছি। যদিও দুটো স্টেশন পরেই বহরমপুর, বসার জায়গা পেয়ে গেছি তাই বসে পড়লাম। আজকে ট্রেনে না ভিড়ও ছিল খুব। তো দেখো কত মানুষ যে যার কাজে এসেছে বহরমপুরে। তো টোটোয় উঠে পড়েছি। আর আমাদের গন্তব্যস্থল ওই 5 মিনিট মতো, টোটোতে হয়তো তার কম হবে, কদিন ধরে না মেঘলা ওয়েদার। আর আজকে দেখো সকালেই রোদ উঠেছে ঝলমলিয়ে। চলো টোটো থেকে নেমে পড়েছি, ভেতরের দিকে যাচ্ছি। বাইরের জুতোর ভিড় দেখেছো, মানে ভেতরে কত মানুষ বুঝতেই পারা যাচ্ছে। আমরা ভিতরে ঢোকার কিছুক্ষণ পরেই ডক্টরবাবু ঢুকেছেন। তো বাবার আর আমার প্রেসক্রিপশানটা ডক্টরবাবুকে দেখালাম কোনো কিছু যদি টেস্ট করতে দেয় সেই জন্য। তো বাবাকে ব্লাড টেস্ট করতে দিয়েছে, বাবা এখান থেকে করিয়ে নিচ্ছে। আর আমাকে কোনো ইউএসজি বা ব্লাড টেস্ট কিছুই করতে দেয়নি। আর দেখেছো কতগুলো মানুষ ডক্টরবাবুর কাছে চেক আপে এসেছেন। তো আগে যারা নতুন পেশেন্ট তাদের আগে ডক্টরবাবুর চেক আপ হবে, তারপরে ওল্ড পেশেন্ট মানে আমরা যে কজন আছি তাদের চেক আপ হবে। হতে হতে প্রায় 3-4 বাজবে। আর এই যে MIS ইংলিশ মিডিয়াম স্কুল, তো এর অপোজিটেই ফার্মেসি আছে। সেই ফার্মেসিতেই ডক্টরবাবু বসেন চেক আপ করার জন্য। তো আমাদের হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি কানের ডক্টর ENT ডক্টরের খোঁজে, বাবাকে দেখাবো ওই জন্যই। আর হাতে রেড কালারের ব্যাগে বাবার আর আমার ওষুধে ভর্তি। ওখানকার মেডিসিন ফার্মেসি থেকেই সব ওষুধগুলো নিলাম। ওষুধ খেতে খেতেই জীবনটা অসাড় হয়ে গেল গো বন্ধুগণ। এই যে বোর্ডে লেখা ডক্টর সৌমিত্র ঘোষ, নাক কান গলার ডক্টর। তো এসে দেখি গ্রিল লক করা। ডক্টরবাবু রুগী দেখেন শুক্রবার ও শনিবার। তার আগে অ্যাপয়েন্টমেন্ট নাম্বারে ফোন করে নাম লেখাতে হবে। বাবাকে বললাম হাতিবাগানে চলো যাই, ওখানে বেশ কয়েকজন ENT ডক্টরবাবু বসেন এবং তারা শুনেছি খুব ভালো। তো টোটোয় করে যাচ্ছি হাতিবাগানের দিকে। বাবা বেশ কয়েকদিন থেকেই বলছে কানের মধ্যে ভ ভ শব্দ হচ্ছে, আর মনে হচ্ছে সবসময় যেন মোটর গাড়ি চলছে কানের মধ্যে। ফাইনালি ব্যাড লাক, হাতিবাগানে এসেও ডক্টর দেখানো হলো না বাবার।
সব ডক্টরবাবু পেশেন্ট দেখেই বেরিয়ে গেছে। এসেছিলাম লিটল হার্ট মেডিফ্লোরাতে ডক্টর টিকে দাস স্যারের কাছে, উনি তো বেরিয়েই গেছেন। তো টোটোয় উঠে পড়লাম, এখন যাব স্টেশনে। তো সেখানে টিকিট কেটে ট্রেনে চড়ে একদম বাড়ি সোজা। বজরংবলীর মুখটা দেখা যাচ্ছে না। আজকে তো মঙ্গলবার, সোনা হনুমানজির পুজো করেছে আজকে দুপুরবেলা, আর এখন করছে সন্ধে পুজো। ফুলের মালা দিয়ে এমনভাবে ঢেকে দিয়েছে হনুমানজিকে, হনুমানজির মুখটাই দেখা যাচ্ছে না ঠিক মতো। হয়ে গেছে, এবার উঠে পড়তে বসো। আর এই দেখো দুপুরবেলায় হনুমানজির পুজো করা ফল প্রসাদ। 4:30-র মধ্যে ঘরে ঢুকে গেছি। ডক্টরবাবুর কাছে যেদিন চেক আপে যায় সকাল থেকে সেই দিনটা সারাটা দিন বাইরেই, ডক্টরবাবুর চেম্বারেই কেটে যায়। ডক্টর দেখানোর মাঝে 12টার দিকে ভিতরের মধ্যে থাকা ক্যান্টিন থেকে লাঞ্চ করেছিলাম মাছ ভাত দিয়ে। তো সোনাকে এখন পড়তে বসালাম। সোনা মোট 2টো টিউশন পড়ে, এসএসটি আর একটা ম্যাথ, আর বাকি সাবজেক্টগুলো আমিই পড়াই। আমার কাছে সোনা ভালো বোঝে, ম্যাথটাও পড়াই, কিন্তু উঁচু ক্লাস হচ্ছে সেই জন্যই এবার ম্যাথ টিউশনটা দিলাম, আরও ভালো রেজাল্টের জন্যই। আর আমরা যে ডক্টরবাবুকে দেখিয়ে ওষুধ নিলাম, ওনাকে দেখিয়ে বাবার সুগার একদম নর্মাল, কোলেস্টেরলের লেভেলও ঠিক আছে। এবার বাবাকে একবার দুপুরে ভাত খেতে বলেছে। বাবা তো শুনে খুব খুশি। আর আমার ওষুধ কিছুটা বাড়িয়ে দিয়েছে। আমার মেন শারীরিক সমস্যাটাই তো তোমাদের কাছে শেয়ার করাই হয়নি। শরীরে হাজারো সমস্যা, কী আর শেয়ার করবো বলো? শরীর খারাপের কথা শুনলে তোমাদেরও ভালো লাগবে না। যাই হোক, একটা আমার প্রবলেমের কথা তোমাদের বলি। লিভারের সাইজটা একটু বড় হয়েছিল, তার জন্য পেটে ব্যথা হতো। এখন অনেকটা রিল্যাক্স পেয়েছি এই ডক্টরবাবুর দেওয়া ওষুধ খেয়ে। ব্যাস এটুকুই থাক। বন্ধুগণ, আর বেশি গল্প করব না তোমাদের সঙ্গে, তো ছেলেকে পড়ায় মনোযোগ দিয়ে। আর বন্ধুগণ, আমার আজকের ব্লগটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দিও। তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের শরীরের যত্ন নিও, অলওয়েজ হ্যাপি থেকো। Which of the plants is nutrition from insects? Venus, flytrap, lotus, cactus, right? Right.